আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমার প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলব। তো আপনারা যারা প্রবাসে রয়েছেন, আমার প্রিয় সকল ভাই যারা আছেন প্রবাসে। তো আপনারা সকলে জানেন বর্তমান পরিস্থিতি কেমন যাচ্ছে সারা বিশ্বে, বাংলাদেশ হোক আর অন্যান্য দেশে হোক। আপনারা যারাই প্রবাসে আছেন তো অনেক ঘটনা অলরেডি আপনারা ইতিমধ্যে জানেন যে কি ঘটনা ঘটতেছে। আমি হয়তো কি বলছি আপনাদেরকে সেটা অলরেডি বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে যারা প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে, যারা বিদেশে থেকে ইনকাম করে, বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে তারা বিদেশে যায় ইনকামের জন্য। তো ইনকামের জন্য যায় একটা কারণ যে তার পরিবার গ্রামে আছে, তার সন্তান, তার স্ত্রী, তার বাবা, তার মা, ওনাদেরকে রেখে ওনারা প্রবাসে পাড়ি জমায় ইনকামের জন্য। সুন্দর একটা লাইফ লিড করতে পারবে, বাংলাদেশে এসে তারা বিজনেস করতে পারবে বা সুন্দরভাবে তাদের জীবনটা চালাতে পারবে। সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা কিন্তু বিদেশে যাচ্ছে, প্রবাসে যাচ্ছে এবং তারা সেখানে গিয়ে কঠিন পরিশ্রম করে তারা তাদের ইনকামগুলো করছে। তো সেখানে তারা ইনকাম করছে, তো তাদের মনে তো মাশাআল্লাহ অনেক দরদ, অনেক মায়া মহব্বত তাদের পরিবারের প্রতি, তার বাবার প্রতি, মায়ের প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি। কিন্তু এখানেই হচ্ছে যে মূল সমস্যাটা। তো তারা তাদের যে ইনকামের যে মূল যে সম্পদ থাকে, মূল যে তাদের যে সঞ্চয়, প্রতি মাসে তারা যেটা ইনকাম করে, তারা কি করে? এই যে ভালোবাসা, মায়া, মহাব্বত তার পরিবারের প্রতি, তার সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, মায়ের প্রতি, ভাইয়ের প্রতি, বোনের প্রতি, তারা কি করে? তাদের সম্পূর্ণ বেতনের যে টাকাটা পায় সেটা পুরোপুরি তাদের প্রতি মাসে তার পরিবারকে তারা পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে একটা সময় হয় কি, ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, মানে এভাবে যত দিন যায় প্রতি মাসে তাদের সম্পূর্ণ টাকাটা বিশ্বাস করে তার বাবা-মার কাছে, তার স্ত্রীর কাছে, সন্তানের কাছে, ভাই-বোনের কাছে, তার পরিবারের কাছে পাঠিয়ে দেয় এবং বলে যে, "তোমরা এটাকে ব্যবহার করো এবং আমার জন্য সঞ্চয় রাখো, ব্যাংকে রাখো বা জায়গা কিনে রাখো, সম্পদ কিনে রাখো বা আমার জন্য কিছু রেখো, বাকিটা তোমরা ব্যবহার করো।" কিন্তু ফাইনালি যেটা হয়, যে ঘটনাগুলা ঘটে, তো সেই ছেলেটা, সেই প্রবাসী যোদ্ধাটা, রেমিটেন্স যোদ্ধা যাকে বলা হয় বর্তমান সময়ে, সেই যে কঠিন পরিশ্রমী, সংগ্রামী যে মানুষটা রয়েছে, যে মানে অনেক কষ্ট করে সে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে ইনকাম করতেছে, সেই ইনকামের টাকাটা তার পরিবারকে সম্পূর্ণ দিয়ে দিল। তার সারা জীবনের কষ্টে উপার্জিত যে টাকা সব, তারপরের যে ঘটনা তো আপনারা জানেন। এবার তার কষ্টে অর্জিত টাকা তো পাঠিয়ে দিল তার পরিবারের কাছে। এবার সে বিদেশ থেকে দেশে আসলো। আসার পরেই তো শুরু হয় নতুন কাহিনী। তখন সে যখনই বিদেশ থেকে ঢাকা, মানে আই মিন বাংলাদেশ, যে অঞ্চলে থাকে, যে বিভাগে থাকে সেখানে আসলো। আসার পরে এবার শুরু হয় নতুন চ্যাপ্টার, যে তার লাগেজ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। যে ছেলেটা কেমন আছে না আছে সেই বিষয়টা তো পরের বিষয়। আগে তার লাগেজ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তার ভাই, তার স্বামী, তার সন্তানেরা, বাবা, মা, যে আমার আত্মীয়, আমার ছেলে, আমার আ কলিগ কি নিয়ে আসছে? বিদেশ থেকে আসছে এতদিন পরে, সে কি নিয়ে আসছে? দেখার পালা। তো যাই হোক, এই চ্যাপ্টার যাওয়ার পরে, তারপরে যখন সে স্থির হয়ে কিছুদিন যাওয়ার পরে সে যখন জানতে চায় যে আমি যে এত কষ্ট উপার্জন করে কষ্ট মানে কষ্ট করে যে সম্পদ জমাইছিলাম, টাকা পাঠাইছিলাম তোমাদেরকে, সে আমার টাকাগুলো আসলে কত টাকা মানে যে টাকাগুলো সঞ্চিত হয়েছিল সে টাকাটা কত টাকা আছে বা কোথায় আছে, আমি যে টাকা পাঠাইছিলাম, জায়গা কিনতে বলছিলাম, সেই সম্পদটা কোথায়? তখনই সবার মুখ চোখ কালো হয়ে যায়। তখন বলা হয় বিভিন্ন কথা যে, "তোমার টাকাটা তো আমরা খরচ করে ফেলছি। বিভিন্ন ক্ষেত্রে আমরা বাড়িঘর করছি। তোমার নামে আসলে তেমন কিছু করতে পারি নাই। জায়গা সম্পদ আমাদের নামে করে ফেলছি। তুমি তো আবারও বিদেশে যাবা, আবারও টাকা ইনকাম করতে পারবা। তখন তোমার নামে আবার রাখা হবে।" তো যারা প্রবাসে আছেন ভাই, আপনাদেরকে বলছি, আপনারা আপনার পরিবারদেরকে অনেক ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, ঠিক আছে। আপনাদের যে কষ্টে অর্জিত যে সম্পদ টাকা থাকে, আপনারা আপনার পরিবারকে তো অবশ্যই দিবেন, বাবা মা ভাই বোন সন্তানদেরকে অবশ্যই দিবেন, সেটা দেন, কিন্তু আপনাদের জন্য অল্প হলেও, কিছু হলেও অল্প করে সঞ্চয় করে রাখবেন, যাতে আপনারা নিজেরা যখন বাংলাদেশে আসবেন সেটা দিয়ে আপনারা কিছু করতে পারেন। তা না হলে বর্তমান সময়ে অনেক আমরা নিউজ দেখি বিভিন্ন খবরে যে অনেক প্রবলেম হচ্ছে।
আপনারা তো সেটা জানেনই, আর সেটা নাই বললাম। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো থাকবেন।